অবশেষে ফাঁস হলো পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত দুর্নীতি ও লুটপাটের চিত্র। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর উন্নয়ন খাতে বরাদ্দকৃত বাজেট বিশ্লেষণ করে বিপুল অঙ্কের অর্থ অপচয়ের প্রমাণ পেয়েছে। এই অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বর্তমান সরকার প্রায় ৪৬,০০০ কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছে। এই অর্থের বড় একটি অংশ ছিল লুটপাটের ঝুঁকিতে। ৪ জুন বুধবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। তিনি লিখেন, সরকার কি করছে এই প্রশ্ন প্রায় শুনি। আমরা বলি, তবুও অনেকে মানতে চান না। তাই আজ একটি সুনির্দিষ্ট উদাহরণ তথ্যসহ উপস্থাপন করছি। পোস্টে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই দেশের বিভিন্ন মেগা প্রকল্প ও উন্নয়ন কাজের ব্যয় পুনর্মূল্যায়ন শুরু করে। এতে দেখা যায় প্রায় প্রতিটি প্রকল্পেই অযৌক্তিক ও অতিরিক্ত ব্যয় দেখিয়ে অর্থ বরাদ্দ নেওয়া হয়েছে, যার বড় অংশই ছিল লুটপাটের ঝুঁকিতে। সরকার খরচগুলো যৌক্তিক মাত্রায় নামিয়ে আনে, ফলে বিশাল অঙ্কের অর্থ সাশ্রয় হয়। উপ-প্রেস সচিবের দেয়া তথ্য অনুযায়ী ব্যয় সংকোচনের হিসাব ঠিক এমন: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সাশ্রয় ১০,৮৫৪.৩২ কোটি টাকা, সেতু বিভাগ ৭,৫৩৭ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয় ৮,০৩৬.৯০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ ৭,৪৫৪.৩১ কোটি টাকা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১২,৪২৫.৫১ কোটি টাকা, মোট সাশ্রয় ৪৬,৩০৮.০৪ কোটি টাকা। আজাদ মজুমদার তার পোস্টে আরও উল্লেখ করেন, এই টাকাটা জনগণের ছিল, অথচ লুটপাটের জন্য বরাদ্দ করা হয়েছিল। সরকার এই টাকা রক্ষা করেছে। ইতিমধ্যে জ্বালানি খাতে বকেয়া পরিশোধ করে শূন্যে নামিয়ে আনা হয়েছে। এই ঘটনায় স্পষ্ট হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সম্পদ কিভাবে পরিকল্পিতভাবে লুটপাটের পথে ঠেলে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার সে পথে রাশ টেনে জনগণের স্বার্থে অর্থনৈতিক সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করছে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।